আমার টার্নওভার বছরে 3,75,000 দিরহামের নিচে, কিন্তু কখনো কখনো বড় প্রজেক্ট পাই। আগে ভাগে ভ্যাট রেজিস্ট্রেশন করলে কি কোনো সুবিধা আছে, নাকি শুধু বাধ্যতামূলক হলে রেজিস্টার করা উচিত? ধন্যবাদ শিলা, এবং সেই সাথে যে দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, উদ্যোক্তা ভাই বোন, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আপনার প্রশ্ন যেটি ছিল সেটা হলো যে আপনার বিক্রি বা টার্নওভার বা সেল বা রেভিনিউ যেটাই বলি আমরা 3,75,000 দিরহামের নিচে বছরে। তো আবার মাঝে মাঝে কিছু বড় প্রজেক্ট পাচ্ছেন। তো এই অবস্থাতে কি আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করলে কোনো সুবিধা আছে কিনা, নাকি বাধ্যতামূলক, বা এটাই আর কি, এই ধরনের প্রশ্নই ছিল আপনার অনেকটা, যদি আমি ভুল না করে থাকি। আসলে ভ্যাট রেজিস্ট্রেশন এই শব্দটা সুবিধা বা অসুবিধার জন্য না। ভ্যাট রেজিস্ট্রেশন এটি হচ্ছে আমাদের একটা কমপ্লায়েন্স, গভর্নমেন্টের রেগুলেশনস। গভর্নমেন্ট বা এফটিএ বা সরকার আমাদেরকে বলেছে আমাদেরকে করতে হবে, এখানে আমাদের সুবিধা খোঁজা যাবে না। অসুবিধা হলেও করতে হবে, সুবিধা হলেও করতে হবে, এখানে আমাদেরকে কোনো চয়েস দেওয়া হয়নি। এখন আমরা জানতে হবে যে 3 লক্ষ, আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে 3,75,000 দিরহামের নিচে, তার মানে আপনি জানেন যে আপনার 3,75,000 দিরহামের উপরে হলে বিগত 12 মাসে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি হয়। এর নিচে আছে, তার মানে আপনি ম্যান্ডেটরি হয় নাই আপনার জন্য, বা বাধ্যতামূলক এখনো হয়নি। এখন আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করবেন কিনা, করলে কোনো সুবিধা আছে কিনা। তো ভ্যাট রেজিস্ট্রেশন আপনি করতে পারেন সর্বন্যূনতম আপনাকে যদি বিগত 12 মাসে 1,87,500 দিরহামের উপরে আপনার সেল টার্নওভার হয়ে থাকে, তাহলে আপনি ভলেন্টারি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর 3,75,000 দিরহামের নিচে, বাট 1,87,500 দিরহামের উপরে যদি আপনার সেল হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ভলেন্টারি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি সেটা পেয়েও যাবেন, অ্যাপ্রুভড হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কথা হলো যে এটা করলে আপনার জন্য কি কোনো সুবিধা আছে কিনা। অবশ্যই সুবিধা আছে। কেমন সুবিধা? যে আপনি যে খরচগুলো করছেন সে খরচগুলো ক্লেম করতে পারবেন এখন যেগুলো হচ্ছে। অর্থাৎ আমরা যে ইনপুট ভ্যাট দিচ্ছি সেই জিনিসটা আমরা ক্লেম করতে পারবো। এটা একটি বড় সুবিধা। ধন্যবাদ, আশা করি বোঝা গেছে।